সিপিআইএম থেকে বহিষ্কৃত হয়েছেন এই হেভিওয়েট নেতা, তাই এবার করে ফেললেন দল বদল। সিপিআইএম এর কোন নেতা জানেন? হ্যাঁ, বামপন্থী আদর্শ মেনে কোন দলে যোগ দিলেন এই হেভিওয়েট নেতা? এক দশক পর ফের রাজনীতিতে কামব্যাক। সিপিআইএম থেকে বহিষ্কৃত এই হেভিওয়েট নেতা এবার কংগ্রেসে যোগদান করলেন। বিধানসভা ভোটের আগে সবাইকে চমকে দিলেন নিজের কামব্যাক দিয়ে। বামেরা যা বলে রাহুল তা করে। কংগ্রেসে যোগ দিয়ে বিস্ফোরক এই নেতা। জেএনইউর দুই প্রতিদ্বন্দ্বী এখন এক মঞ্চে। ছাত্র রাজনীতির মস্তিষ্ক থেকে জাতীয় কংগ্রেসের সৈনিক দীর্ঘ সময় পরে আবারও রাজনীতিতে চমক। কানহাইয়া নাসির এবার এই হেভিওয়েট নেতা। বামপন্থী নেতাদের নতুন ঠিকানা কংগ্রেস। রাজনীতিতে নতুন সমীকরণ গড়ছেন তিনি। দেখুন কে এই নেতা, কেন তাকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়েছিল। দেখুন, দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবার সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তন করতে চলেছেন সিপিএম থেকে বহিষ্কৃত নেতা ও অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু। তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন। তার দাবি, যেটা বামপন্থীরা মুখে বলেন রাহুল গান্ধী, তা বাস্তবে রাস্তায় নেমে করে দেখাচ্ছেন। প্রসেনজিৎ বসু রাজনৈতিক পথ চলা শুরু হয় ছাত্র জীবনে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি এসএফআই এর অন্যতম মুখ ছিলেন। সেই সময় তাকে অনেকেই সংগঠনের মূল মস্তিষ্ক বলে মনে করতেন। তার প্রভাব ছাত্র রাজনীতিতে যথেষ্ট স্পষ্ট ছিল। 2012 সালে রাষ্ট্রপতি নির্বাচনের সময় বড় বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। তখন সিপিআইএম প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রকাশ্যে সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন প্রসেনজিৎ। এর জেরে তাকে বহিষ্কার করে সিপিআইএম এর পলিট ব্যুরো। তবে দলের ভিতরে এই নিয়ে ভিন্ন মত ছিল। একাংশের দাবি, প্রসেনজিৎ প্রথমে নিজেই ইস্তফা দিতে চেয়েছিলেন, আর তার পরদিন তাকে বহিষ্কার করা হয়। যাই হোক, সেই সময় থেকে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যান এবং মূলত একাডেমিক ও অর্থনৈতিক বিশ্লেষণমূলক কাজে মন দেন। এবার কংগ্রেসে যোগ দিয়ে তিনি জানিয়েছেন, এটা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং সংবিধান ও ভোটাধিকার রক্ষার বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ে অংশ নেওয়ার জন্যই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তার মতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এখন এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। প্রসেনজিৎ বলেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মেরুকরণের রাজনীতির বিকল্প গড়ে তুলতে কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সৈয়দ নাসির হোসেন। উল্লেখযোগ্যভাবে ছাত্র জীবনে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হোসেন ও বসুর মধ্যে ছিল প্রবল প্রতিদ্বন্দ্বিতা। 2000 সালের ছাত্র সংসদ নির্বাচনে তাদের দ্বন্দ্বের সুযোগেই এবিভিপি প্রথমবার সভাপতি পদ জয় করেছিল। এছাড়া অনুষ্ঠানে থাকবেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার, সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর এবং আরও অনেকে। ফলে প্রসেনজিতের যোগদান একটি বড় মঞ্চ থেকে ঘটতে চলেছে। ফেসবুকে প্রসেনজিৎ লিখেছেন, গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করা এবং কেন্দ্র ও পশ্চিমবঙ্গে প্রগতিশীল বিকল্প শক্তি পুনর্গঠন করাই তার মূল লক্ষ্য। তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে তিনি দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনা নিয়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন। বামপন্থী ছাত্র নেতাদের কংগ্রেসে যোগ দেওয়ার নজির এর আগেও রয়েছে। ডিপি ত্রিপাঠী, শাকিল আহমেদ খান, সৈয়দ নাসির হোসেন এবং কানহাইয়া কুমারের মতো নেতারা বামপন্থী শিবির থেকে কংগ্রেসে গিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন প্রসেনজিৎ বসু। তবে কংগ্রেসের ছাত্র সংগঠনের ভিতরে একাংশের ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, অন্য দল থেকে আসা নেতাদের দল বাড়তি গুরুত্ব দিচ্ছে। এর ফলে যারা দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত তাদের উপেক্ষা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।